আসসালামু আলাইকুম। আজকের জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এমন এক ঘোষণা দিয়েছেন যেটা বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় খুলে দিতে পারে। তিনি জানিয়েছেন যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। এটা শুধু একটা নির্বাচন না, এটা দেশের সংবিধান সংস্কার এবং নতুন রাজনৈতিক কাঠামো তৈরির সূচনা। চলুন দেখি ঠিক কি কি ঘোষণা দিয়েছেন তিনি, দেশের ভবিষ্যতের জন্য এই সিদ্ধান্তের মানেটা কি। ডক্টর ইউনূস বলেছেন, আমরা সব বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি। জাতীয় নির্বাচনের দিনেই গণভোট হবে, অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধেই দুইটা আয়োজন একই দিনে হবে। তিনি আরও জানিয়েছেন, গণভোটে 4টি মূল বিষয়ের উপর জনগণ হ্যাঁ এবং না ভোট দিতে পারবেন, আর সেটা হবে একটি মাত্র প্রশ্নে। প্রশ্নটা এমন, আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কারের যে ব্যাপারটা, সেই ব্যাপারে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025-এর প্রস্তাবগুলির প্রতি সম্মতি দিচ্ছেন? অর্থাৎ জনগণ সরাসরি সিদ্ধান্ত দেবে জুলাই সনদের সংবিধান সংস্কার তারা চায় কিনা। ভাষণে তিনি পরিষ্কার করে বলেছেন, গণভোটের প্রশ্নের পেছনে আসলে 4টি বড় প্রস্তাব আছে। প্রথমত, নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো জুলাই সনদের প্রক্রিয়ায় গঠিত হবে। দ্বিতীয়ত, বাংলাদেশে আসছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, যেখানে উচ্চকক্ষে 100 জন সদস্য থাকবে, যারা জাতীয় নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে নির্বাচিত হবে, অর্থাৎ পিআর সিস্টেম অনুযায়ী। সংবিধান সংশোধন করতে হলে এই উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠের অনুমোদনটা লাগবে। তৃতীয়ত, সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়ানো, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং কমিটির সভাপতির নিয়োগ, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করা, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো, এইসব বিষয়ে 30টা প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর যে ঐক্যমত্য হয়েছে সেটা বাস্তবায়ন করতে হবে। এবং চতুর্থত, জুলাই সনদে বাকি যে সংস্কারগুলো উল্লেখ আছে সেগুলোও রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করবে। সব মিলিয়ে এটা শুধু একটা ভোট না, এটা ভবিষ্যতের বাংলাদেশের গঠন কাঠামো নির্ধারণের ভোট। ডক্টর ইউনূস বলেছেন, যদি গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হয়, তাহলে নতুন সংসদ থেকে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই পরিষদ 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। তারপর 30 দিনের মধ্যে উচ্চকক্ষ গঠিত হবে, যেটার মেয়াদ থাকবে নিম্নকক্ষের শেষ দিন পর্যন্ত। এই ব্যাপারটা শোনার পর মনে হচ্ছে বাংলাদেশ যেন এক নতুন রাজনৈতিক পরীক্ষার পথে হাঁটছে। এটা সফল হলে দেশ পাবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, শক্তিশালী রাষ্ট্রপতি আর ভারসাম্যপূর্ণ ক্ষমতার কাঠামো। কিন্তু ব্যর্থ হলে তাহলে আবারও রাজনৈতিক অনিশ্চয়তা, বিভাজন আর সংস্কার স্থবির হয়ে পড়তে পারে। ডক্টর ইউনূসের ভাষণ শেষে একটা বিষয় একেবারে স্পষ্ট, এবারে নির্বাচন শুধু ভোট নয়, এটা এক নতুন বাংলাদেশের দিকে প্রথম পদক্ষেপ। তবে প্রশ্নটা এখন সবার কাছে, জনগণ কি জুলাই সনদের পক্ষে ভোট দেবে? রাজনৈতিক দলগুলো কি সত্যিই ঐক্যবদ্ধ থাকবে, নাকি এই গণভোট আবারও রাজনীতিকে নতুন সংখ্যাতে নিয়ে যাবে? একটা যুগান্তকারী সময় শুরু হতে যাচ্ছে, আর এই সিদ্ধান্তই হয়তো নির্ধারণ করবে বাংলাদেশ কিভাবে নতুন সংবিধান আর নতুন রাজনীতির পথে এগিয়ে যাবে। আপনি কি মনে করেন, জাতীয় নির্বাচন আর গণভোট একই দিনে করা সঠিক সিদ্ধান্ত? কমেন্টে আপনার মতামত জানান। ধন্যবাদ সবাইকে।